আসসালামু আলাইকুম। আমরা ফাইবার থেকে কিভাবে বায়ারকে কাজ ডেলিভারি দিব তার আজকে একটা ক্লাস দেখব, যেটা দেখলে আপনাদের অনেক উপকার আসবে। তো ঠিক আছে, আমরা কথা না বাড়িয়ে তাহলে ফাইবারে বায়ারকে কিভাবে কাজ ডেলিভারি দিতে হয় তার সম্পূর্ণ একটা ভিডিও দেখব। তো আমি অ্যাজ এ স্মল ফ্রিল্যান্সার হিসাবে অ্যাকচুয়ালি আমার এই জার্নিটা রয়েছে মাত্র 4 মাসের। তো আমার যে ছোট প্রোফাইল রয়েছে সেটা দিয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা, আপনাদের সবার কাছ থেকে দোয়া চাচ্ছি। তো যাই হোক, প্রথমে আমার ফাইবার অ্যাকাউন্ট যে ব্রাউজারে রয়েছে সেই ব্রাউজারে আমি লগ ইন করাই আছে। আমি জাস্ট এখানে একটা রিলোড করে নিব। তো আমার যে হাতে কাজটা ছিল সেটা মাত্র ছিল $10 একটা ভিডিও এসইও করার কাজ। তো কাজটা আমার অলরেডি কাজ করা হয়ে গেছে, এখন বায়ারকে সাবমিট করব। তো এখানে ডেস্কটপ থেকে যদি আমরা ফাইবারটা লগ ইন করি তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর স্ক্রল ডাউন করলে কিন্তু আমরা নিচের দিকে কিন্তু দেখতে পাবো যে এখানে আমাদের একটা কাজ রয়েছে, ইন প্রসেস লেখা কিন্তু আসছে। তো আমরা এখানে যে ভিউ অপশন যেটা রয়েছে এই ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করার পর আমাদের একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসটার একদম উপরের দিকে ডান সাইডে যে আমাদের অর্ডার যে সময় যেটা ছিল, যে এখনও কিন্তু 12 ঘন্টা 33 মিনিট 5 সেকেন্ড রয়েছে। তো আমার কাজটা ছিল একটা ভিডিও এসিও করে দিব, 24 ঘন্টা সময় নিয়েছিলাম। তো অলরেডি আমার সময় এখনও বেঁচে গেছে। তো আমি 12 ঘন্টা আগে কিন্তু ডেলিভারি দিচ্ছি। তো ডেলিভারি দেওয়ার জন্য প্রথমে আমরা ডেলিভারি নাওতে ক্লিক দিব। তারপর এখানে আমাকে বলতেছে যে ডিসক্রাইব ইউর ডেলিভারি ইন ডিটেলস, মানে আমি কি বিষয়ে কাজটা ডেলিভারি দিতে চাচ্ছি। আসলে মূলত আমি ইউটিউব এসইও নিয়ে কাজ করি। তো ইউটিউব এসইও যে কাজটা করেছি, তো এরকম একটা কিছু আমি এখানে ডিসক্রাইব করতে বলতেছে, বিস্তারিত কিছু বলতেছে। তো আমার কাছে কিছু লেখা ছিল টেক্সট, তো আমি সেগুলো কপি করে নিয়ে সেখানে পেস্ট করে দিব। কপি করা হয়ে গেছে, তো আমি এখানে নিয়ে এসে পেস্ট করে দিলাম। এখানে ইফ ইউ ফিল অ্যানি রিভিশন প্লিজ মেসেজ মি, আই অলওয়েজ রেডি টু মেক অ্যানি রিভিশন ইউর জব, অ্যাটাচ অল প্রুফ মাই ওয়ার্ক, প্লিজ চেক অ্যাটাচমেন্ট। তারপর আমি এটা দিয়েছি, অর্থাৎ তুমি এই ফাইলগুলো দেখো, দেখে যদি কোনো মিস্টেক থাকে তাহলে তুমি আমাকে জানাবা। তো এরকম কিছু দিয়েছি। তো দেওয়ার পর এখানে নিচে দেখেন আপলোড ওয়ার্ক, অর্থাৎ আপনি যে কাজটা করেছেন সেই কাজটার ডকুমেন্টটা এখানে আপলোড করতে হবে। তো আমার যেহেতু ইউটিউব এসইও ছিল কাজটা, সেক্ষেত্রে আফটার এসইও স্কোর ছিল এবং বিফোর ভিডিও এসইও স্কোর আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি। তো আপলোড ওয়ার্কে আমি ক্লিক দিলাম। তো কাজটা মূলত আমার ডেলিভারি দেওয়ার জন্য আমি ডেস্কটপে ফাইল দুটি সেভ করে নিয়ে এসেছি। তো আমার ডেস্কটপ এখানে ডিফল্টভাবে আছে। তো আমি একটু নিচের দিকে যাই, নিচের দিকে গেলে আমি ফাইলটা খুঁজে পাবো। মেবি এখানেই আছে, এই যে আফটার আর বিফোর। তো আমি বিফোর ভিডিও এসি স্কোরটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে একটু সময় নেবে আপলোড হওয়ার জন্য। তো এটা আসলে 198.2 KB, সময় বেশি নেবে না। তো আবার ক্লিক দিলাম। তো এবার আসি আফটার আফটার ভিডিও এসি স্কোর উপর ক্লিক দিই। এটা দেওয়ার পর কিন্তু দুইটা ফাইল কিন্তু আমার এখানে আপলোড হয়ে যাচ্ছে। তো এটা এখন স্টিল লোডিং হচ্ছে। এটা আপলোড না হওয়া পর্যন্ত এখানে ডেলিভারি যে বাটনটা আছে এটা কিন্তু ভিজিবল হবে না। তো অলরেডি আমাদের দুইটা ফাইল কিন্তু এখানে অ্যাটাচমেন্ট হয়ে গেছে। তো আমি এখানে উপরে লিখিয়ে দিছি যে কোনো যদি তোমার মানে কাজে যদি কোনো তোমার সমস্যা পাও বা কোনো ভুল থাকে সেক্ষেত্রে আমাকে জানাবা। তো এখানে আমার ফাইলগুলো অ্যাটাচমেন্ট করার পর এখানে ডেলিভার যে নাও অপশনটা রয়েছে এখানে আমি ক্লিক দিব। এখানে ক্লিক দিলে আমার বায়ারের কাছে কিন্তু ফাইবারের নোটিফিকেশন চলে যাবে যে আমি তার কাজটা কিন্তু সাবমিট দিয়েছি। তো এখানে আসলে ডেলিভারিতে ক্লিক দেওয়ার পর নেটওয়ার্কের চলার জন্য একটু মানে ধীরে কাজ করতেছে, আমার ওয়াইফাই একটু সমস্যা। তো যাই হোক, আমার বায়ার কিন্তু এখন স্টিল কিন্তু অফলাইনে রয়েছে। তো এখানে আর একটা কথা বলে রাখি যে আপনার বায়ার যদি সে ধরেন 24 ঘন্টার আপনার একটা কাজ দিয়েছে, সেটা সে এখনও কিন্তু হয়তো অনলাইনে নাই, তাহলে কিন্তু সে অটোমেটিক কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে। এর এখানে বলছে যে সে যদি এখন পর্যন্ত সে যদি অনলাইনে না আসে তাহলে 18 জুলাই এই সময়ের ভিতরে অটো অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো আমাদের এখানে কাজ শেষ, ডেলিভারি কিভাবে দিলাম, তারপর রিভিউ যে বিষয়টা রয়েছে এটি এখন এই কাজটা বায়ার রিসিভ করার পর তারা কিন্তু আপনাকে একটা রিভিউ দিতে পারবে। তার আগে কিন্তু আপনি রিভিউ দিতে পারবেন না। রিভিউ দিতে হলে আগে বায়ারকে দিতে হবে। বায়ার রিভিউ দেওয়ার পর এখন ফাইবারের যে নতুন সিস্টেম 20 মিনিট পরে আপনার রিভিউ স্ট্যাটাসটা শো করবে, মানে নোটিফিকেশন আসবে, আপনি বুঝতে পারবেন। তো 20 মিনিট অপেক্ষা করতে হবে। তো আমার বায়ার যেহেতু অফলাইন, তাহলে এখানে অপেক্ষা করার কোনো
প্রয়োজনই নাই। এবং আপনি যদি মনে করেন কাস্টমার আপলোড করা ভুল হয়েছে বা ডকুমেন্টটা দিতে ভুল হয়েছে, তাহলে আপনি ডেলিভারি এগেইন কিন্তু দিতে পারেন। এখানে কিন্তু অপশনটা রয়েছে। আবার যদি মনে করেন যে টাইমটা বাড়িয়ে নেওয়া দরকার, তাহলে কিন্তু আপনি এক্সটেন্ড ডেলিভারির যে ডেটটা রয়েছে এখানে ক্লিক করতে পারেন। তো এইভাবে আসলে ফাইবারের কাজটা সাবমিট করতে হবে। আসলে অনেকেই এই বিষয়টা নিয়ে অনেক মানে বিভিন্ন সমস্যার ভিতরে থাকে। তো এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আপনারা সব কিছু জানতে পারলেন। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। তো ভিডিওটা দেখে যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।